তোমাদের চ্যানেলে স্বাগত জানাই প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ফার্স্ট সামারটিভ ইভ্যালুয়েশন ক্লাস 10 লাইফ সায়েন্সের একটি প্রশ্নপত্র নিয়ে। তো আশা করি তোমরা প্রত্যেক স্কুলে এই প্রশ্নগুলি কমন পাবে। তো প্রথম প্রশ্ন দেখো, ক্লেমাইডোমোনাসের আলোর দিকে গমনকে বলে? ফটোট্রপিক চলন, ফটোনেস্টিক চলন, ফটোটেকটিক চলন, সবগুলি। তো সঠিক উত্তর হবে সি, ফটোটেকটিক চলন। একটি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন হলো জিবরেলিন, অক্সিন, সাইটোকাইনিন, ইথিলিন। তো সঠিক উত্তর হয়ে যাবে জিবরেলিন। তারপরে আছে কোনটি ক্যালোরোজেনিক হরমোন? ইনসুলিন, ইস্ট্রোজেন, থাইরক্সিন, এসিটিএইচ। তো সঠিক উত্তর হয়ে যাবে থাইরক্সিন। ভেগাস স্নায়ু এক ধরনের আজ্ঞাবহ স্নায়ু, মিশ্র স্নায়ু, সংজ্ঞাবহ স্নায়ু, সুষুম্না স্নায়ু। তো ভেগাস স্নায়ু আজ্ঞাবহ স্নায়ু, মিশ্র স্নায়ু। পাইরাল লেজে কয়টি পালক আছে? পাইরাল লেজে 12টি পালক আছে। আরএনএ অণুতে যে নাইট্রোজেন যুক্ত বেস অনুপস্থিত, এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থিয়ামিন। তো এটা যাবে থিয়ামিন বা থাইমিন। কোষচক্রের যে দশায় ডিএনএ সংশ্লেষ বা প্রতিলিপিকরণ সম্পন্ন হয়, তো এটা হয়ে যাবে এস দশা। তারপরে দেখো, ক্রোমোজোমের ক্রসিং ওভার কোন দশায় ঘটে? হ্যামাটোসিস, মাইটোসিস, মিওসিস 1, মিওসিস 2। তো সঠিক উত্তর হবে মিওসিস 2। তারপরে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর লেখো। ফলের আকার ও সংখ্যা বাড়াতে কোন হরমোন সাহায্য করে? তো এটা অক্সিন হরমোন সাহায্য করে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে রক্ষা করতে পারে কোন পর্দা? এটা মেনিনজেস নামক পর্দা। কোন কোষ বিভাজনের মাধ্যমে দেহের ক্ষতস্থান নিরাময় হয়? তো এটা হয়ে যাবে মাইটোসিস কোষ বিভাজন। শূন্যস্থান পূরণ করো। যে কোনো দুটি অভিকর্ষ বল ড্যাশ প্রকার চলনের উদ্দীপক। তো এটা হয়ে যাবে জিওট্রপিক। স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে ড্যাশ বলে? তো স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম। তারপরে দেখো, প্রাণী কোষে সাইটোকাইনেসিস ড্যাশ পদ্ধতিতে সম্পন্ন হয়? তো এটা হয়ে যাবে ক্লিভেজ পদ্ধতিতে। তারপরে সত্য বা মিথ্যা নির্ণয় করো। যে কোনো দুটি। ইনসুলিন হরমোন রক্তের শর্করা কমাতে সাহায্য করে? তো এটা সত্য। অশ্রুগ্রন্থি চোখের আর্দ্রতা রক্ষা করে? সত্য। কোষ বিভাজনের সবচেয়ে সংক্ষিপ্ত দশা হলো প্রোফেজ? এটা কিন্তু মিথ্যা। তারপর দেখো, বেমানান শব্দটি খুঁজে বার করো। টেস্টোস্টেরন, থাইরক্সিন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। তো এখানে বেমানান হয়ে যাবে কি? থাইরক্সিন। তারপরে সমানুপাত নির্ণয় করো। প্রাণী কোষ ক্লিভেজ, উদ্ভিদ কোষ কী হবে? সেল প্লেট। তারপরে যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। উদ্ভিদের অগ্রমুকুল কেটে বাদ দিলে শাখা প্রশাখা বিস্তার করে কেন? পিটুইটারিকে পূর্বগ্রন্থি বলে কেন? নিউরোগ্লিয়া কি? ভিট্রিয়াস হিউমার কি? এর কাজ কি? ক্রিওকাইনেসিস কি? মিওসিস কোষ বিভাজনের দুটি তাৎপর্য লেখো। তারপরে দেওয়া আছে একটি নিউরনের পরিষ্কার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। ড্যান্ড্রন, রেনভিয়ারের পূর্ব, মায়োলিন শীথ, সোয়ান কোষ। তারপরে আছে মানব চক্ষুর লম্বচাষের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কর্নিয়া, লেন্স, ভিট্রিয়াস হিউমার, রেটিনা। হাইপোথ্যালামাসকে পূর্বগ্রন্থির পূর্ব বলা হয় কেন? মেডুলা অবলঙ্গার অবস্থান ও কার্য লেখো। কোষ বিভাজনের পূর্বে ইন্টারফেজ দশা কেন প্রয়োজন? ডিএনএ আরএনএর মধ্যে পার্থক্য লেখো। তারপরে আছে কোষচক্রের বিভিন্ন দশাগুলির নাম লেখো। প্রাণী কোষে মাইটোসিস কোষ বিভাজনের 3টি গুরুত্বপূর্ণ পরিবর্তন লেখো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।